না, তাকলিদ আর ইত্তেবার মধ্যে পার্থক্য রয়েছে। তাকলিদ হচ্ছে অন্ধ অনুসরণ করা কোনো ধরনের দলিল মানে এর অনুসরণ বা দলিলের দিকে দৃষ্টি না করেই, বুঝতে পেরেছেন, যেখানে কোনো ধরনের দলিলের কোনো ভিত্তি নেই, এটা হচ্ছে তাকলিদ, অন্ধ অনুসরণ। তাকলিদের ব্যবহারটা পরবর্তী যুগে এসেছে, অনেক পরে এসেছে। আর ইত্তেবা হচ্ছে শরীয়তের পরিভাষা। ইত্তেবা হচ্ছে কিসের পরিভাষা? শরীয়তের পরিভাষা। আর ইত্তেবা হচ্ছে কোনো ব্যক্তির আপনি অনুসরণ করবেন তার দলিলের মানে আলোকে সে যখন কোনো বক্তব্য দেয়। কোনো ব্যক্তির একক মানে নিরঙ্কুশ কোনো অনুসরণ নয়, অন্ধ অনুসরণ নয়, সেটা হচ্ছে ইত্তেবা। দুইয়ের মধ্যে এই দিক থেকে পার্থক্য রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নবী এবং রাসূলদেরকে এবং পূর্ববর্তীদের যাদের অনুসরণ করার কথা বলেছেন সবখানে ইত্তেবা শব্দ ব্যবহার করেছেন। কোথাও তাকলিদ শব্দ, শরীয়তের কোথাও তাকলিদ শব্দ এভাবে ব্যবহৃত হয় নাই। সুতরাং এই তাকলিদ শব্দটা পরে এসেছে। কোথায় এসেছে? অনেক পরে এসেছে। আর তাকলিদ শব্দের শাব্দিক অর্থ কিন্তু আসলে অনুসরণ নয়। তাকলিদ শব্দের শাব্দিক অর্থ কি নয়? অনুসরণ নয়। তাকলিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গলায় জুতার মালা পরিধান করে দেয়া। তাকলিদ কেলাদা শব্দ থেকে এসেছে। কেলাদা হচ্ছে গলার মধ্যে জুতার মালা লাগিয়ে দেয়া। পশু যখন আল্লাহর ঘরের জন্য নিয়ে যাওয়া হতো তখন ওই পশুর গলার মধ্যে জুতার মালা লাগিয়ে দিত। ধর মানুষ বুঝতে পারতো যে এটা আল্লাহর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহর ঘরে হাদি হিসেবে নেওয়া হচ্ছে, জবে করা হবে। বুঝতে পেরেছেন? আর কেউ এটাকে স্পষ্ট করতো না। বুঝতে পেরেছেন? সেটাকে বলা হয় থাকে তাকলিদ। মানে তো তাকলিদ শব্দটা মূলত শব্দগত দিক থেকে মূলত অনুসরণের অর্থে ব্যবহৃত হয়নি।